একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। একজন মেয়ে কখনো পারে না তার ইচ্ছা মতো চলতে, পারে না তার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করতে। বাবার ঘরে যে মেয়েটা অল্প কথা শুনেই কেঁদে ফেলতো, শ্বশুর বাড়িতে সেই মেয়েটাই সবার অনেক অপমান শুনেও চুপ করে হজম করে নেয়। শুধু মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই করার থাকে না। এটাই তো মেয়েদের জীবন। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। মেয়েরা কষ্টটা আজীবন করে গেল। মেয়েরা সুখটা কোথায় পেল? বাবার কাছে, না মায়ের কাছে, না তার স্বামী সন্তানের কাছে? কারো কাছে না। মেয়ে মানেই তো অবলা নারী, তার যোগ্যতা শুধু রান্নাঘরের হাতা খুন্তি নাড়া। মেয়েদের তো স্বপ্ন দেখাই বারণ। মেয়ে মানেই তো মানিয়ে নিতে আর মেনে নিতে নিতেই জীবনটা শেষ। বিয়ে না হলে হয়তো আমি জানতাম না ভাতের প্রতিটা দানার মূল্য কত। বিয়ে না হলে হয়তো আমি বুঝতামই না কতটুকু অবহেলা লুকিয়ে আছে সংসারের আড়ালে। বিয়ে না হলে হয়তো বুঝতেই পারতাম না ছোট্ট ছোট্ট ভুলগুলো কেমন করে বড় অপরাধ হয়ে যায়। সংসার করতে এসে আমি শিখেছি, অন্যায় না করেও আমি অন্যায় করেছি, দোষ না করেও আমি দোষী, সত্য কথা বলেও আমি বেয়াদব, আর উচিত কথা বললেও আমি অভদ্র। এটাই হলো আমাদের জীবন। আসলে সংসার মানেই তো সংসারে অভিনয় করা। মানুষ একটা জিনিস ভুলে যায়, নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর। নারী আছে বলেই পুরুষের জীবনের অর্থ রয়েছে। নারী আছে বলেই পৃথিবীতে তুমি আছো। তাই নারীকে সম্মান করতে শেখো। মেয়েদের জীবনে এমন কিছু কষ্ট আছে যা তাকে বাঁচতে দেয় না, কিন্তু আবার এমন কিছু কর্তব্য আছে তাকে মরতেও দেয় না। একটা কথা কি জানো তো, সরি বলে কিছুই হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। যখন তুমি চিন্তিত থাকবে তখন তুমি ধৈর্য ধরবে, কারণ ধৈর্যের চাবি সুখের দরজা একদিন ঠিক খুলে দেবে। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা খুব সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকাটা খুব কঠিন। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। আসলে এই সমাজে মেয়েদের কোনো ইচ্ছের মূল্য নেই। সকালের সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। ছোটবাবু বড়বাবু দুজনেরই কিন্তু দাঁত মাজা হয়ে গেছে। ওরা এখন বলছে মা তাড়াতাড়ি রান্না চাপাও। আমি তাড়াতাড়ি করে মুখ ধুয়েই রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে বড়বাবুর টিফিন বানাচ্ছি। এ বাবা দাদান, তুমি নিচ্ছ কেন? এ বাবা, সব খেয়ে শেষ করে দিচ্ছে। দাদা কি টিফিন নিয়ে যাবে? আমাকে রান্না করতে দাও, কাঁচা কাঁচা খেও না। রান্না হয়ে গেছে, কাঁচা খেও না, কাঁচা খেও না বাবা। ভালো খেতে ভালো। এই বাবা, এই ধর তো দাদান গে। দাদান, আমার ব্যাগটা দিয়ে এসো তো, যাও তো, ব্যাগটা দিয়ে এসো, যাও, ব্যাগটা রেখে দিয়ে এসো। হ্যাঁ, খেলা করো, যাও, চলে যাও, যাও ওইখানে খেলা করে যাও। আচ্ছা হ্যাঁ যাও, আমি নানাটা করে নিয়েই পুড়ে যাচ্ছে না হবে। এইভাবেই আমাকে তাতান কোনো রান্নাই করতে দেয় না। যখনই দেখে যে আমি কিছু বানাচ্ছি ওরম খেতে চলে আসে। রান্না হোক আর নাই হোক ও খেয়ে নেবে, ওর এতটাই তাড়া থাকে। আসলে আমার দুই ছেলে দুই রকম। বড় ছেলে কিছুতেই খেতে চায় না, আর ছোট ছেলেকে যা দেবে সব কিছু খেয়ে নেবে। সেদ্ধ করে দিলেও ও খেয়ে নেবে, কাঁচা দিলেও খেয়ে নেবে। কিন্তু বড় ছেলেকে একটু জমিয়ে রান্না করে দিতে হবে, রকমারি রান্না করে দিতে হবে, তাহলে ওর পছন্দ। আজকে ঘুম থেকে একটু বেলা করেই উঠেছি, তাই আর ভাত বসাইনি। আলু সেদ্ধ আর মুড়ি খেয়ে নিয়েছি, বেলাতে ভাতটা বসাবো। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই বা কী করবো? এটা তো ভাড়া বাড়ি, এখানে তো আর ছড়া ঝাঁট দিতে পারবো না। নিজের ঘর দোয়ার ছাড়া আর একটু সামনেটা গোছানো ছাড়া আর কিছু করতে হয় না।
আর নিজের বাড়ি হলে এখন ভোর ভোর উঠে ছড়া ঝাঁট দেওয়া, আমার মাটির বাড়ি ছিল তো ঘর দুয়ার নিপুনো এসব করতে হতো। দেখেছো কাণ্ড, কথায় কথায় ভুলে গিয়ে ওটা বলছি নিজের বাড়ি। আসলে যদি ওটা নিজের বাড়ি হতো তাহলে তো ছেড়ে দিয়ে আর ভাড়া বাড়িতে আসতে হতো না। ওটাও যে আমার নিজের বাড়ি নয় কবে যে বুঝবো আমি জানি না। দেখতে দেখতে স্কুলের টাইম হয়ে গেছে। বড় বাপি স্নান টান ছেড়ে রেডি হয়ে গেছে। ও একটু বড় হয়েছে বলে নিজের কাজটা একটু নিজেই করে বলে আমার খুব সুবিধা হয়, নাহলে ছোট বাপু যা বদমাইশ, আমি কিছুতেই দুজনকে নিয়ে সামলাতে পারতাম না। বড়টা আমার ভালোই কথা শোনে, একটু শান্তশিষ্ট, যা বলি শোনে, আর সবটা নিজেই করে। যখন কিছু পারে না সেটা তখন আমাকে করে দিতে হয়। আমার মাথার মধ্যে একটা কথা বারবার ঘোরে, খুব জানতে ইচ্ছে করে। সবাই বলে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, কিন্তু বাস্তব জীবনে অনেক ভালো মানুষ দুঃখ কষ্ট নিয়ে বাঁচে, আর খারাপ মানুষগুলো সুখে থাকে। কেন? এর উত্তর তোমাদের জানা আছে? আমিও জানতে চাই। আমার কপালটাই খারাপ, না আমার ভাগ্যটা খারাপ, না আমিই মানুষটা খারাপ? আমি জানি না। দেখো, দুই ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে আজ ভাড়া বাড়িতে আমি একাই অভাব অনটন নিয়ে কাটাচ্ছি দিন। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার মতো লোক নেই, সামনে দাঁড়িয়েও পথ দেখানোর মতো লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই। যত বয়স হচ্ছে ততই বুঝতে পারছি এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। বিয়ের পর সকলে জানতে চায় মেয়েটি তার বাপের বাড়ি থেকে কি কি এনেছে, কিন্তু কেউ ভুলেও একবারও জিজ্ঞেস করে না বাপের বাড়িতে মেয়েটি কি কি ছেড়ে এসেছে। সংসার জীবনে শত ত্যাগ স্বীকার করার পরেও কিছু নারীকে সংসারটাকেই ত্যাগ করতে হয়। কখনো কল্পনাও করিনি জীবনটা এমন এক পর্যায়ে এসে দাঁড়াবে যে চাইলেও কিছু ঠিক রাখতে পারবো না। কখনো ভাবিনি চোখের জল লুকিয়ে সবার সামনে সুখে থাকার অভিনয় করতে হবে। ফ্যামিলির প্রবলেম, একাকিত্ব, বিশ্বাসহীনতা, অসহায়তা সব মিলিয়ে মানসিক রোগীর মতো বাঁচতে হবে। জীবনে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে জীবন থেকে হারিয়ে যাওয়ার মতো কিছুই নেই। আমার শুধু নিঃশ্বাসটা ছাড়া আর কোনো পূর্ণতা একদমই নেই, কেবল আছে শূন্যতা। কেউ একবারের জন্য বুঝলো না আমি কেমন, কেউ বুঝলো না আমি কি চাই, কেউ বুঝলো না আমার মনের কষ্ট। এটাই তো আমার সব থেকে বড় কষ্ট। যেই মানুষগুলোকে নিজের মনে করে আপন করে নিয়েছিলাম সেই মানুষগুলোই আমায় অপবাদ দিয়ে ঘর থেকে বার করে দিল। সেই কষ্টটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না, মেনে নিতে পারছি না আপন মানুষগুলো কি করে এরকম করতে পারলো। এটা স্কুল থেকে এসেই খুব শরীরটা খারাপ। কি হচ্ছে বাবা? আচ্ছা ঠিক আছে, দুটো ভাত খাবি তো? সেই মাত্র এসেছে, এসেই খুব শরীর খারাপ। আমি এই মাত্র ওকে নিয়ে এলাম। ও আরেকবার পাখা চালালে খুব অসুবিধা হয়। আমার দাদার শরীরটা ভালো না, তুমি দাদার কাছে যাও, দাদার কাছে। আচ্ছা একটুখানি পাখাটা চালিয়ে বন্ধ করে দিচ্ছি আমি, ঠিক আছে? সেটা আমি ভাত মেখে খাই দিচ্ছি। হ্যাঁ, বল দেখি এত কষ্ট কেমন ইংলিশ বলছিস, ঠিক আছে? দেখি তখন হোয়াট ইজ ইওর নেম? আবার দ্বিগুণ হয়ে যায়, কিন্তু ওদের কিছু হলে না একদম হোয়াট ইজ ইওর ফার্স্ট নেম? শরীরটা ভালো নেই যেমনি শুনেছি, একদম ভাত খেতেও ইচ্ছে করছে না। হোয়াট ভাত ইজ মাখিয়ে ইওর সান বড়টাকে নেম? খাই দিচ্ছি, ছোটটাকেও খাই দিচ্ছি, কিন্তু আমার ছোটটা একটু বদমাইশ, বড়টাকে How কিছুতেই are খাইয়ে old are দিতে you? দেবে না, বলবে যে না আমি একাই খাবো। আর ওরকম Whose ভাত class খাওয়ানোর do you সময় read in? কোলের ওপর ঢুকে বসে থাকবে। আমি খেলেও কোলের ভেতর থাকবে, আর ওর দাদা খেলেও। ঠিক আছে, আমি ওইটা একাই এই মুখস্থ? ভাড়া বাড়িতে থাকি বলে অনেকেই বলতে জিজ্ঞেস পারবি তো করে স্কুলে? একা একা থাকো ভয় করে না? ভয় তো করে, আর মানুষ দাদান, তুমি মানেই কি তো করছো? ভয়, কিন্তু কি করব বলো, ভয়টা তো আমি আর তুমি বলতে দেখাতে পারবে পারি what না। is your name? আমি যদি ভয় পাই আমার দাদা? ছেলেরাও ভয় পাবে, দাদা তাই নিজেকে শক্ত করে জীবনের What is your যুদ্ধে name? একাই এগিয়ে যাচ্ছি। আমার মুচি মাঝে মুচি মাঝে হাসি ভয় চলবে লাগে, না। ছেলেগুলোর হাত What ধরে is your ঘরটাকে name? ছেড়ে বেরিয়ে চলে এলাম, কিন্তু What is your ছেলেগুলোকে name? মানুষের মতো মানুষ করতে পারবো তো? আমার বড় ছেলেটা অনেকটাই বড়, ও তো তাহলে নিজের আজকেই চোখে পড়াটা সবটা হয়ে গেল। দেখেছে, তাই ও বলেছে মা আমি বড় হয়ে ঠিক ওদেরকে আরেকবার পড়বি? যোগ্য জবাব দেব যে আমার মা আরেকবার ভুল ছিল পড়বি? না। এগুলো সকালবেলা রিডিং করবি। আর কি বই আছে তাড়াতাড়ি বার কর, তাড়াতাড়ি বার কর, সহজ পাঠ বার কর, বার কর দেখি। বই খোল, কেমন বাংলা রিডিং পড়তে পারিস দেখছি।
তাতান, তাতান, হোয়াট ইজ ইউর নেম? নে বল, আঙুল দে। হ্যাঁ, ছোট খোকা বলে অ আ, শেখে নিচে কথা কওয়া। তারপর হস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর খই। আচ্ছা, হস্য দীর্ঘ ডাকে ছাড়ে, ডাক ছাড়ে, ডাক ছাড়ে খেউ খেউ, ঘেউ ঘেউ। ঘেউ ঘেউ। আচ্ছা, তুই পড়তে থাক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাবুদেরকে আমি পড়াচ্ছি এখনো, আর ছোট বাবু মানে ফোন দেখছে, নাহলে বড়কে পড়াতে দেবে না। ঠিক আছে, আমি দাঁড়া রেখে দিচ্ছি। টাটা বন্ধুরা, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই অবশ্যই আমার ভিডিওটা লাইক করে সাপোর্ট করো, কারণ বুঝতেই পারছি দুটো ছেলে নিয়ে আমি একাই প্রচণ্ড দিন বড় মানে অসুবিধার মধ্যে আছি।